হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রাতে পনিরের তরকারি করব ভেবেছিলাম, কিন্তু পনিরের পরিমাণটা দেখো তোমরা, এটা দিয়ে সবার তরকারি হবে না, তাই একটা নতুন ডিশ বানানোর প্ল্যান করলাম। প্রথমেই তার জন্য কড়াতে একটু সামান্য পরিমাণে সাদা তেল বা রিফাইন অয়েল যাই বলো না কেন সেটা নিয়ে নিয়েছিলাম, আর তার উপরে একটু বাটারও নিয়ে নিয়েছিলাম। তার সাথে একটু ময়দা ভালো করে ভেজে নিতে হবে। ময়দাটাকে একটু ভালো করে ভাজতে হবে, কিন্তু দেখতে হবে যাতে ময়দাটা লাল না হয়ে যায়। গ্যাসটা একেবারে সিম করে নিয়ে ভেজে নিতে হবে, এতে খুব ভালো হয় কড়াটা আগে গরম করে নিলে। তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে দুধ আমি মিশিয়ে দিলাম। তোমরা চাইলে দুধের পরিমাণটা কম বেশি করতে পারো, আমার বাড়িতে দুধ শেষ ছিল বলে আমি এতটুকুই পরিমাণ মিশিয়েছিলাম। আর বাকিটা ওই বাটিটাই ধুয়ে বেশ খানিকটা জল আমি এখানে অ্যাড করে নিয়েছি। এবার এই সসটা তোমরা যতটা গাঢ় রাখবে সেটার উপরে জলটা নির্ভর করছে, তাই কম বেশি করতেই পারো। আর এর সাথে দিতে হবে একটু সামান্য পরিমাণে চিনি, নুন, আর আমি এখানে একটু পাঞ্চ দেওয়ার জন্য অ্যাড করেছিলাম এরই সাথে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো। এগুলো না আগে বাড়িতে পিৎজা খাওয়া হয়েছিল, সেগুলো থেকে বাঁচানো জিনিস। তোমরা বাড়িতে এগুলো না থাকলে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর চাইলে এই পিৎজা সিজনিংটা দিলে খুবই ভালো হয় টেস্টটা খেতে, তো বলবো এটা স্কিপ না করে অবশ্যই দিও। আচ্ছা, এটা বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নেড়ে রান্না করতে হবে। জলটা একেবারে গাঢ় হয়ে গেলে বুঝতে হবে সসটা রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে তোমরা সবাই দেখতে পাবে যে সসটা একদম ঠিকঠিকে গাঢ় হয়ে গেছে, আর এর ভেতরে যে ময়দার লাম্পসগুলো ছিল সেগুলো একটাও দেখতে পাবে না। আর এরপরে আমি ওই পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দেব। পনিরগুলোকে আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ ভাজলে এর টেস্টটা মানে সসটা এর গায়ে আর লাগতে চাইবে না। সেই জন্য বলবো পনিরগুলো না ভেজেই কাঁচা অবস্থাতেই এর মধ্যে দিয়ে রান্না করতে। আর পনির বাড়িতে কাঁচা খেলে আমার মনে হয় না কারোর খুব একটা বেশি খারাপ লাগবে। তো দেখো, আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম যে এর মধ্যে নুনটা সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এর মধ্যে কিছুটা পড়েছিল, সেই জন্য সেটাও তোলার জন্য বারবার চেষ্টাও করছিলাম আমি। তারপরে আমি এর মধ্যে একটুখানি বাটার মিশিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম সবচেয়ে টেস্টি জিনিস, সেটা হলো চিজ, বেশ খানিকটা পরিমাণে। এটা অপশনাল, চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো। বাড়িতে আমার ছিল বলেই আমি শুধুমাত্র অ্যাড করেছি, নইলে এর নর্মাল টেস্টটাও খুবই সুন্দর খেতে হয়। তবে হ্যাঁ, বাটারটা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। আর পুরোপুরি বাটারে রান্না করলে রান্নাটা তেতো হয়ে যেতে পারে, কারণ আমার সাথে এরকম স্ক্যাম আগে হয়েছে। শুধু বাটারে রান্না করতে গিয়ে রান্নাটাই আমার পুরোপুরি তেতো হয়ে গেছিলো। এবার দেখো, বাড়িতে নর্মাল যে আটায় আমরা রুটি খাই সেটাই একটু বড় বড় করে গোলা আমি মেখে নিয়ে নিয়েছিলাম। আর দেখো, রুটির পুরুত্বটা একটুখানি মোটা রাখতে হবে। নর্মালি যে রুটি আমরা খাই তার থেকে একটু মোটা রুটি না রাখলে হবে না। এরপরে চাটুটা গরম করে এই রুটিটাকে আমি উলট পালট করে সামান্য একটুখানি তাতিয়ে নিয়েছিলাম। এটাকে রুটি ভাজাও বলে না, আবার রুটিটা পুরো তৈরিও হয়ে যাওয়া বলে না। তাতিয়ে নেওয়ার কারণ হলো যাতে পরবর্তীকালে এই রুটিটা আর কাঁচা না থাকে। এবার দেখো, ওই সসের পনিরের যে ফিলিংটা বানিয়েছিলাম ওটা এর ভেতরে দিয়ে একটুখানি পরিমাণে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি পরে আর কি অ্যাড করতে ভুলে গেছিলাম, কিন্তু পরে কাঁচাই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো, জল দিয়ে চারদিকটা আমি সিল করে নিচ্ছি। আর ওপরে দেখো যেভাবে গার্লিক ব্রেড কিনতে পাওয়া যায় দোকানে, ওরকম একটা কাট লাগিয়ে নিয়েছি। কাটটা লাগানোর দুটো কারণ, এক হচ্ছে ডিজাইনটা সুন্দর হবে, দুটো হচ্ছে ভেতর পর্যন্ত যাতে রান্নাটা একদম সেদ্ধ হয়। তারপরে ওই তাওয়াতেই আবারও পরিমাণে একটুখানি তেল, আর সামান্য একটু তেল নিয়েছি দেখো, আর একটুখানি বাটার আর কি মিক্সড করে নিয়ে নিয়েছি। বাটারটা ছিল না, জাস্ট গন্ধের জন্য নিয়েছি। তোমরা চাইলে এ পর্যায়ে বেশি বেশি বাটার ইউজ করেও করতে পারো, আর চাইলে এটাকে নর্মাল বেক করতে পারো ওটিজিতে অথবা এয়ার ফ্রায়ারে। ঠিক আছে, আমার কাছে এই দুটোর মধ্যে কোনোটাই নেই, সেই জন্য আমি একদম নর্মাল তাওয়াতে আর কি একটু হালকা হালকা করে সেঁকে নিচ্ছি তেল দিয়ে। এটাকে নর্মাল তাওয়াতে বেকও করা যেত, কিন্তু আমি করিনি। তো দেখো, আমার রাতে ডিনার রেডি। সামান্য একটু পনির দিয়ে বেশ টেস্টি, বেশ সুন্দর খেতে একটা নতুন ডিশ